একদম জোরে বলতে হয়। থ্যাংক ইউ। আমাদের সবাইকে বাস দিস। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা এখন 10টা বাজে। তো আমি ঘুম থেকে জাস্ট এই আধ ঘন্টা আগেই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। কারণ কালকে রাত্রিবেলা শুয়েছি প্রায় 3টে তখন। তার কারণ হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা আইটিনারি বানানো, সেটা করছি না। ওটা ছাড়াও আরেকটা কালকে কাজ নিয়ে বসেছিলাম, সেসব নিয়ে বলবো কখনো সময় আসুক। তো সেই সব করতে করতেই 3টে বেজে গেছে মানে। তো সে ঘুম থেকে উঠতে উঠতে যথারীতি লেট। আর আমার একটুখানি মানে কম ঘুমালে আমার মাইগ্রেনের ব্যথাটা উঠছে, এখনও হালকা মাথা যন্ত্রণা একটা করছে। তো ঠিক আছে, আর একটুখানি দুপুরে ঘুমিয়ে নেব। তো ব্যাপারটা হচ্ছে আজকে তো স্যারের অফিস রয়েছে, তো ও স্নান টান করে রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করে যাবে, দুধ আর কর্নফ্লেক্স, ওটাই বাঁচোয়া সেভি আর ওটা, তাই না? হ্যাঁ, ওর পছন্দের খাবার নয়, বাট কিছু করার নেই। আর সন্ধ্যের টিফিনটা দিয়ে দেবো, দুপুরে ও অফিস ক্যান্টিনে খেয়ে নেবে। এই হচ্ছে আপাতত প্ল্যান। আর সারাদিন যা হবে না হবে তোমরা তো দেখতেই পাবে। আর বিকেলে একটা ইনভিটেশন আছে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। বাট এই যা গরম, কবের থেকে আমি বৃষ্টির জন্য আশা করে বসে আছি, বৃষ্টি তো হচ্ছে না, তো হচ্ছেই না বাবা। সত্যি বৃষ্টি মনে রাগ করেছে রে আমাদের উপর। তো আরে বাবা, তোমাদের ওইদিকে তোমরা কে কোথায় থাকো বা কোথাও বৃষ্টি হচ্ছে কিনা একটু বলো তো আমাকে, তাহলে আমাদের এদিকে একটু পাঠাও। আর পারছি না, এই গরমে আমি ইনভিটেশন বাড়িতে যে কী করে যাব ভগবান জানে। বাবা রে বাবা, এই গরমে তো। হ্যাঁ, বাড়ির অবশ্য কাছেই, হেঁটে হেঁটেই হয়ে যাবে, জাস্ট 5 মিনিট যে লজটায় যাবো আর আমি আর ট্রাউজার পরে যাব। আমিও ভাবছি তাই পরে যাব, আর খুব জোর হলে কুর্তি পরে যেতে পারি। শাড়ি পরা তো উড়িয়ে বাপরে বাপ। ব্লেজারটা বার করিস তো। ড্রাইভারসে দিয়ে ওটা পরেই যাব। আমি আমার কাতান সিল্কটা বার করি নাকি? ড্রাইভারসে দিয়ে সন্ধ্যাবেলা আমিও ভাবছি এটা তাহলে কাতান সিল্ক পরেই যাই, নয়তো কাঞ্জিবরম পরে যাই। তো এই চলছে। তো যাই হোক, চলো গিয়ে আমারও ব্রেকফাস্টটা রেডি করি, আর তার সাথে সাথে আজকে দিনটাও শুরু করি। ব্রেকফাস্টটা ঠিক আছে তো? কত সুন্দর বানিয়ে দিলাম বলতো সকালবেলা উঠে, এত খেটে খুটে। কি বললি? থ্যাংক ইউ। একদম জোরে বলতে হয়। থ্যাংক ইউ। আর এই যে টিফিন রেডি। আজকে একটু দয়া করে তাড়াতাড়ি আসবেন, চেষ্টা করুন। হ্যাঁ, যেতে হবে না কোথায়? নিমন্ত্রণ। ও ব্লেজার পরে যাব। একটু চেষ্টা করুন তাড়াতাড়ি আসার। টাটা। এই যে আরেকজন কাল থেকে বিছানা নিয়ে নিয়েছে জ্বরে, আর বিছানা থেকে নামছেই না, বলেছে আজকে নামবোই না আমি সারাদিন। হ্যাঁ, সকালে উঠে সব কাজ করে হ্যাঁ, পুজো মন্দিরে এলাম, হ্যাঁ। পুজো দিয়ে এলাম, এসে আচ্ছা, বাড়িতে বসে ব্রেকফাস্টটা করতে বলছি, কটা বাজে দেখো, 10:30 বেজে গেছে। শরীরটা বড্ড ক্লান্তি লাগছে, ওই জন্য ইচ্ছা করছে না। এই যে আরেকজন সকালের ব্রেকফাস্ট খাচ্ছে, জল আর মুড়ি। পেটের অবস্থা ভালো না, কালকে রাত থেকে শুরু হয়েছে। হ্যাঁ গো, অত খারাপ হয়নি, গায়ে জ্বর এসে গেছিল আমার। হ্যাঁ, এমনই পেট খারাপ হয়েছে, সেই ঠালায় জ্বর চলে এসেছে। আজকে সকাল থেকেও গেছে, পেট খারাপ হয়েছে। সকাল থেকেও যাচ্ছে বারবার, তাই জন্য এখন পেটটাকে সিজন করার জন্য জলমুড়ি খাচ্ছে, কারণ রাত্রিবেলা কবজিটা ডোবাতে হবে তো। সবার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, বাট আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। তার আগে এই যে চিরতার জলটা খেয়ে নিই। আমি নিয়েছি আজকে সকালে ব্রেকফাস্টে এই যে গরম গরম ম্যাগি। বাজে এখন ওই 12টার মতো। তো ব্রেকফাস্ট করে আগে এসে ব্লগটাকে আপলোড করতে বসালাম, কারণ 11টা বেজে গেলে আপলোড হতে টাইম লাগে। মা, এটা কি বিয়ে বাড়ির সাজুগুজু হচ্ছে? না, ও আচ্ছা, এটা নর্মাল ঘরের? কালকে নেওয়ার কথা ছিল আমার। ও আচ্ছা, মানে এটা হচ্ছে তোমার উইকলি রুটিন নাকি? আজকে যেহেতু কারোরই পেটের অবস্থা ভালো না, তাই এদিকে ভাত, তার সাথে উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর এদিকে পাতলা পাতলা করে হচ্ছে আলু পেঁপের তরকারি। বাজে এখন ওই 3টের মতো, স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম। বাইরে এত মেঘ করেছে, বাট তাও বৃষ্টি নামার নাম নেই। পুরো ঘেমে নিয়ে তো অস্থির। আর তার মধ্যে শরীরটাও আজকে ভালো লাগছে না, একদম যেন এনার্জি লেস লাগছে। গরমে তো আছেই গরম একটা কারণ, তার মধ্যে ঘুমটাও কম হচ্ছে, যার জন্য আরও কিচ্ছু ভালো লাগছে না। বাজে এখন ওই সন্ধ্যে 8টার মতো। তো আমাকে দেখে কেউ ভয় পেয়ে যেও না কিন্তু, হ্যাঁ। তো দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এতটাই খারাপ লাগছিলো, এখন একটু ফ্রেশ লাগছে। বাট উঠে দেখছি মুখটা পুরো কালো হয়ে গেছে আমার। মানে এই কদিন গরমে ঘাম মুছতে মুছতে মুখের আর কিছু মানে স্কিনের আর কিছু নেই, সব মনে হয় ছালচামড়া উঠে গেছে। তো জঘন্য অবস্থা। তো উঠে দেখলাম ওয়েদারটাও একটু টেম্পারেচারটা কমেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে।
তো সেই জন্য ভাবলাম বিয়েবাড়ি তো যাবো, মুখটাকে তো একটু মুখের মতো লাগতে হবে। তো সেই জন্য একটু এখন প্যাক অ্যাপ্লাই করলাম যাতে একটু মুখটা ঠান্ডাও লাগে। আর তার সাথে এই যে নিয়ে বসলাম এই যে প্র্যাকটিস করতে, কারণ এই প্র্যাকটিসটা আমাকে রোজই করতে হয়, কারণ নতুন এখন শিখছি। যদি একটু প্র্যাকটিসে ঢিলা দিই তাহলে আমারই লস, তাই না? আমারই ক্ষতি, আমারই শিখতে দেরি হবে। তো এখন মোটামুটি গান আমি তুলছি, তো আরও হাতটা একটু সড়গড় হোক, তারপরে তোমাদেরকে ভালো করে শোনাবো। বাজে এখন 9:10, অফিস থেকে আরেকজন এলো, আর আমাদের বিয়েবাড়ি যাওয়া। এই যে এখন যাচ্ছি জল আনতে। ফাইনালি আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হতে পেরেছি। এখন 10:30 বাজে, মানে বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্স। আর আমাদের পাড়ারই একজনের বিয়ে, তারা পাড়াতে নতুন এসেছে, জাস্ট 1 সপ্তাহখানিক হলো এসেছে পাড়াতে, তো একদমই অচেনা বলতে পারো। তো সেখানেই যাচ্ছি এখন আমরা। তো ওই জন্যই মানে এমন টাইমেই যাচ্ছি যে গিয়ে গিফটটা দেবো, খাবো দাবো, চলে আসবো। পাড়ার অনেকেই তাই করেছে আর কি। তা আমি মা আর অভি যাচ্ছি, বাবা যে যাচ্ছে না। বাবা তো জানোই কোথাও যেতেই চায় না, শরীরটা খারাপ বলে নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোয় না আর কি। আর এই হচ্ছে আমাদের গিফট। এটাতে একটা ডিনার সেট রয়েছে, এটা কালকেই কিনে নিয়ে এসেছিলাম। তো এটাতে এখন র্যাপ করা হয়ে গেছে, তাই আর দেখাতে পারলাম না। আসার সময় একটা টিপ পড়বো ভাবলাম, সে সব ভুলে গেছি। আমার ইন্টারেস্টেই চলে গেছে এত রাতে আসাতে। একে বললাম অফিস থেকে আসতে, এসে জলটা নিজে নিয়ে আসতে, সেই আমাকে টানতে টানতে নিয়ে গেল। ব্যাস, আমার আর সাজগোজের এনার্জিটাই চলে গেছে। আমি জিজ্ঞেস করেছি তুই গেলে তাড়াতাড়ি হবে, যাবি? এতবার বলছি চ না তুই গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, তো যাই হোক এলাম। এসে তো আর কি এখন 11:15 বাজে, বিয়ে স্টার্ট হয়ে গেছে। বাট ওই বিয়ের ওই জায়গায় থাকা যাচ্ছে না, এত গরম। আমি ভাবছি যে বর আর কোনে কি করে রয়েছে। এখানে স্টার্টার যা যা ছিল আমরা একটাও কিছু খাইনি। ফুচকা ছিল, আম পোড়া শরবত ছিল, চিকেন পকোড়া, পনির পকোড়া ছিল, আমরা কিছুই খাইনি, একেবারে ডাইরেক্ট মেন কোর্স খাবো। বিয়ে বাড়িতেই পুচকুটাকে দেখো, বাবা যার বিয়ে তার বোনের মেয়েটা। ও মা কি সুন্দর বেনারসি শাড়ি পরেছে। তোমায় কে পরিয়ে দিয়েছে শাড়ি? মা পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে তোমাকে। আর কে সাজিয়ে দিয়েছে? মা। খুব সুন্দর লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি মানে? ওলে বাবা, একটা ব্যাচ অলরেডি চলছে, তো এখন তো বুঝতে পারবো না। শুধু শুধু খাবারের সামনে এসে দাঁড়িয়ে থাকতে কেমন একটা অকওয়ার্ড লাগছে। তাই বললাম ওকে একটু, আমার ড্রাইভারকে একটু ওখানে আম পোড়া শরবত এনে দিতে। ড্রাইভার, আমরা খেতে বসেছি। আমাদের প্লেটের ডিজাইনটা দেখে তোর যেন কি মনে হচ্ছে? এদিকে তাকিয়ে আমাদের সবাইকে বাস দিস, একটা দেখায়। দেখালাম তো। এই যে মেনু কার্ড এসে গেছে, মেনু কার্ডটা এবার পড়ি। আচ্ছা, পাত্র আর পাত্রীর নামও জানতাম না আমরা, নামটাই এখন জানলাম, টুম্পা সত্যেন। তো মেনুতে রয়েছে নানপুরি, চানা মশলা, আর বাকিটা তোমরা পড়ে নিও। হ্যাঁ, একটু পজ করে। খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, লাস্টে এটা না হলে তো হয় না। চকলেট প্রায় শেষের পথে, মা আমার জন্য এটা বাঁচিয়ে রেখে দিয়েছিল। কালকে রাতে বাড়ি ফিরে এতটাই টায়ার্ড ছিলাম যে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো ইভেন ঠিকমতো ফ্রেশও হয়নি। তো সকালবেলা উঠে ঠিকঠাক ফ্রেশ হলাম, এখন নিজেরও একটু ফ্রেশ লাগছে। অভি তো অফিস বেরিয়ে গেছে, তো ওর আর কি, ওর তো ছুটি নেই, আমারও ছুটি নেই। তো ওই জন্যই কালকে রাত্রিবেলা আরও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ সকালে অফিস রয়েছে। তো যাই হোক, বিয়েবাড়ি কালকে মোটামুটির মধ্যে ভালোই কেটেছে, ভালোই খাওয়া দাওয়া করেছি আমরা। তো যাই হোক, চলো এই ব্লগটা তার সাথে সাথে এখানেই এন্ড করে দিচ্ছি। আর বৃষ্টির তো নামগন্ধ নেই, কবে যে হবে জানি না। তো যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।